আপনি এই কালিমার অর্থ করে দেখেন, আপনারও কপালে বিপদ আছে। এই অর্থটা করতে গিয়েই আজকে কোরআনের পাখি জেলখানায়। এই অর্থ করতে গিয়েই আজকে আলেম ওলামারা নির্যাতিত জীবন যাপন করছে। আজকে আলজেরিয়ার কারাগারে আব্বাস মাদানিকে কয়েক যুগ থেকে ঢুকিয়ে রাখা হয়েছে, তাকে বের করতে দেয়া হচ্ছে না। সম্মানিত ভাইরা, সেই কালিমা যে আপনারা পড়েছেন, এই কালিমা পড়তে গিয়ে আপনারা আর একটা কথা বলেছেন, সেটা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ঈমান আনলাম ওই আল্লাহতে, যেমন তার নাম, যেমন তার গুণ, নামে ও কামে যিনি, সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিআ, কবুল করলাম সব, আহকামিহি ওয়া আরকানিহি, হুকুম আহকাম আল্লাহ তুমি যা করেছো সব কবুল করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আসুন সবাই একসাথে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'annakum ইলা ইয়াউমিল কিয়ামাহ إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس. قالوا من هم يا رسول الله؟ قال أهل القرآن أغلق الله وخاصته. رواه ابن مسعود أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আসুন একসাথে পড়ি আল্লাহুম্মা যুবকেরা কই আওয়াজ দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উত্তর ইসলামপুর ইসলামী পাঠাগারের কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 13তম বার্ষিক দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস। আজকের দিনের সুযোগ্য সম্মানিত সভাপতি চককীর্তি স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য প্রভাষক 7 নং চৌডালা ইউনিয়ন পরিষদের সাবেক সুযোগ্য সফল চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ মোহতারাম হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম হাফেজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, যদিও তারা অনুপস্থিত, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, এখানে বক্তব্য পেশ করলেন একটু আগেই জনাব হাফেজ হযরত মাওলানা জাহাঙ্গীর আলম বেলাল সাহেব। তার আগে আলোচনা করেছেন জনাব হাফেজ কারি মোহাম্মদ সামিউল ইসলাম সাহেব। এই মাহফিলে উপস্থিত সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, সেনাস্পদ কচিকাচারা, সুপ্রিয় উপস্থিতি, আমি সকলকে সশ্রদ্ধ সালাম পেশ করছি। আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি হলে কি বলবো? একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, চাঁপাইনবাবগঞ্জ এমন একটি জেলা, বাংলাদেশে যদি কখনো বাংলাদেশের কোরআন ও কোরআনের ময়দান এ নিয়ে ইতিহাস লেখা হয়, এই চাঁপাইনবাবগঞ্জ সেই জেলা যে জেলার লোকেরা আল্লাহর কোরআনের জন্য রক্ত দিয়েছে। 1985 সালের 11ই মে ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নেতৃত্বে একদল কোরআন প্রেমী, আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের আমার বেশ কয়েকজন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। এই ময়দান সেই ময়দান
এই ময়দানে আসলে মনটা বুকটা ভরে যায় যে কোরআনুল কারীমের একটা ময়দানে আমরা যাচ্ছি, কিন্তু আসার পরে যে দৃশ্য আমাদেরকে দেখতে হয় সেটা বললে আপনারা কষ্ট পাবেন কি? শুধু আমি না, এইটাই অন্যান্য বক্তারাও বলে থাকেন এদিকে প্রোগ্রাম করে গিয়ে। সেটি কি, চাঁপাইনবাবগঞ্জের মাহফিলে লোকেরা যখন আসে মনে হয় না তারা বাজারে যাচ্ছে না মাহফিলে যাচ্ছে। মাথায় কোনো টুপি নাই, মাহফিলের বসার আদব কায়দাও ঠিক মতো নাই। এই যে মাহফিলে কথা বলতেছে, আপনাদের স্বেচ্ছাসেবক নাই, পর্যাপ্ত কোনো, এই যে অন্ধকার এই এলাকাটা, দুটো লাইট দিলেই কবিরা গুনাহ হতো না, লাইটিং এর ব্যবস্থা নাই। ওই জায়গাটা অন্ধকার, মনে হয় কবরস্থান, কিছু জোনাকি পোকা মাঝে মাঝে জ্বলতেছে। তো আগামী দিনে তাফসীর মাহফিলে যদি আসেন, আমার একটা অনুরোধ থাকবে, বাড়িতে তো আপনাদের কি মোটেও টুপি নাই? কার কার আছে একটু হাত তোলেন তো। তো ওটা কি আপনাকে কেউ নিয়ে আসতে নিষেধ করেছে? তা আনেননি কেন? কি জন্য আনেননি? এই মাথাটার সাথে তামাশা করলেন। আমি যদি টুপিটা না নিয়ে আসতাম, আমাকে আরেকবার আপনারা এই মাহফিলে দাওয়াত দিতেন? তো আমার চলে না, আবার আপনার চলে কিভাবে? আপনি টুপিটা আনতে পারলেন না, এশা পড়ছেন কতজন? হাত তোলেন। দেখেন, চেয়ারে বসে আছে, এশা পড়ে নাই। এই মাহফিল বন্ধ করে দিবেন, কোনো দরকার নাই এই মাহফিলের। হাত তামান। আপনি তো নামাজই পড়েন না, আপনার তাফসীরের দরকার কি? তার মানে আপনি ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, এশা পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। আপনি নামাজ বাদ দিয়ে তাফসীর মাহফিলে বসে আছেন। গভীর রাত 12টার পরে ওয়াক্ত যখন চলে যাবে আপনি এশাও পড়বেন না। তাহলে এরকম তাফসীর কিয়ামত পর্যন্ত চলতে থাকলেও ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কালকে থেকে নামাজ শুরু করবেন, কারা কারা হাত তোলেন? কালকে থেকে নামাজ যারা শুরু করবেন, যারা পড়েন তারা, যারা শুরু করবেন তারা হাত তোলেন। এখনো হাত তোলে নাই এমন অনেক মানুষ এখানে বসে আছে, তারা নামাজই পড়বে না। হাত তামান। তাহলে এই অবস্থা, যে চাঁপাইনবাবগঞ্জের জন্য আমরা গর্ব করি বাইরে, যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোরআনের জন্য রক্ত দিয়েছে, আজকে তো রেকর্ড হচ্ছে আমার কথা। কালকে পাবলিক কি জানবে? এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ নামাজ না পড়ে মাহফিল শোনে, যারা টুপিও পরে না। তাহলে আমাদেরকে গর্ব করে বলবার কিছু থাকলো আর? সম্মানিত ভাইরা, এই মাহফিলে আমরা এসেছি। আগামী দিনে এখানে মাহফিল করলে কমপক্ষে 50 জন যুবককে স্বেচ্ছাসেবক রাখবেন। এই যে মাহফিলের সামন দিয়ে চলাফেরা করছে, আপনারা স্বেচ্ছাসেবক রাখবেন। একটু শৃঙ্খলা বোঝেন, বোঝার চেষ্টা করেন। ছেলেরা যাচ্ছে, যুবকেরা যাচ্ছে, মাহফিল যেন সামন দিয়ে বিশ্ব রোড চলাফেরা করছে। হোয়াই? কেন? নিয়ম শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না? আমাকে তো দাওয়াত দেওয়ার দরকার ছিল না। একটু আদবের সাথে বসে ভাই, বহুত ফায়দা হবে। সম্মানিত ভাইরা, আমার উপর রাগ করলেন আপনারা?
উত্তরাঞ্চলের একটা প্রোগ্রামে যাবেন, 95% লোকের মাথায় টুপি দেখতে পারবেন আপনি। আপনি ইন্টারনেটে দেখেন উত্তরাঞ্চলের প্রোগ্রামগুলো, হাজার হাজার মানুষ, মঞ্চ থেকে জনগণের পিছনটা কত দূর দেখতে পারবেন না, এই লোকগুলো সব টুপি পরা মানুষ। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই কাজটা করবেন। খুবই দেখতে খারাপ লাগে, আপনাদেরকে কেমন লাগে জানি না, আমাদেরকে দেখতে খুবই খারাপ লাগে। আজ কোরআনুল কারীম আমার সামনে, যদিও এটা কৌশলগত কারণে আপনারা ওয়াজ মাহফিল দিয়েছেন, কিন্তু আমি আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই, তাফসীর করতে চাই। আপনারা কি রাজি আছেন? এই কোরআন এই পৃথিবীতে আসতো না। এই দেখেন, এনারা দুইজন আবার কোথা থেকে আমদানি হইল? এখানে দুইজন দাঁড়ান না কেন? এইদিকে যেন আর কেউ না আসে। এই যে দুইজন, কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি শুধু সেন্সটাও থাকতো, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তারা তো কমপক্ষে অ্যালার্ট হওয়ার কথা। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে কোরআন আসতো না। এসেছে কেন? মানুষ আছে তাই। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে পাহাড়ের কথা, কোরআন পাহাড়ের জন্য নাজিল হয় নাই। মৌমাছির কথা আছে, মৌমাছির জন্য নাজিল হয় নাই। পিপিলিকার কথা আছে, পিপিলিকার জন্য নাজিল হয় নাই। হাতি, ঘোড়া ইত্যাদি ইত্যাদি প্রাণীগুলো, অন্যান্য কোনো কিছুর জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে কার জন্য? আরেকবার। তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো মানুষ। কিসে মানুষের কল্যাণ এবং কিসে মানুষের অকল্যাণ, তাই আলোচনা করা হয়েছে কোরআনের মধ্যে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আপনি ভাগ করেন, তিনটা ভাগে ভাগ করা যাবে। এর এক ভাগ হলো তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদকে কেন্দ্র করে তাওহীদের বিষয় নিয়ে একটা অংশ। দ্বিতীয় অংশ রিসালাত, নবুয়তের জিন্দেগি, নবুয়তের ধারাবাহিকতা, নবীদের কাজ, নবীদের দায়িত্ব কর্তব্য, নবীদের রাষ্ট্র পরিচালনা, সব কিছু মিলে রিসালাত কেন্দ্রিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত সহ যাবতীয় বিষয়গুলো রিসালাত কেন্দ্রিক যেগুলো, সেটা আর একটা অংশ। আর একটা অংশ সেটা হলো আখিরাত। মানুষ মরার পরে পরকালীন একটা জীবন আছে, মৃত্যুর পরবর্তী একটা জীবন আছে, সেই জীবনকে নিয়ে আলোচনা। তাহলে কোরআন, একটা কথায় একমত হই, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? একটু আগেই বললাম, এখন আর মনে নেই। থাকবে না তো, নামাজ নাই। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহকে ভয় করো, আমি ইলম দিয়ে দিব। আল্লাহ বলছেন আমি ইলম দিয়ে দিব। তো আল্লাহর ভয়ে তো নামাজই নাই, স্মরণ শক্তি থাকবে কোত্থেকে? আপনি কি আল্লাহকে সেজদা দিয়ে দেখেন, আল্লাহর কাছে ধর্ণা দেন, আপনার আশা পূরণ হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত ভাইরা, আমি জানি আমার উপরে আপনারা রাগ করতেছেন, কিন্তু আমাকে এই কথাগুলো বলতেই হবে, তাছাড়া কিয়ামতের দিন আমার জিহ্বা কাটা হবে। আপনারা সেদিন উপস্থিত থাকবেন, আপনাদের সামনে আমার জিহ্বা কাটবে ফেরেশতারা। আমি ওই জিহ্বা কাটায় অংশগ্রহণ করতে পারবো না, এই জন্য আমার কথা আমাকে বলতেই হবে। আমি কোনো রাজনৈতিক দলকেও তোয়াক্কা করে কথা বলি না। আমার যেটা কথা বলার ওটা আমি বলবোই, বাধা দিলেও বলবো। এখন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষ। সবাই বললে ভালো লাগবে না, বলেন তো কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? কাকে কেন্দ্র করে এই কোরআন? মানুষকে কেন্দ্র করে। কোরআনের মধ্যে সব আছে, কিন্তু আলোচ্য বিষয় মানুষ। কিছু মানুষের কল্যাণ, কিছু অকল্যাণ, তাই আলোচনা করা হয়েছে।
এরপরে আসেন কোরআনকে আমরা কয়টা ভাগে ভাগ করব? প্রথম অংশ তাওহীদ, দ্বিতীয়টা রিসালাত, 3 নম্বরে আখিরাত। তো আমরা এই 4টে জিনিস বুঝলাম। কোরআনকে 3টে ভাগে আমরা আলোচ্য সূচিতে ভাগ করলাম, আবার কেন্দ্রীয় আলোচ্য বিষয়টা জেনে নিলাম। এখন এই কোরআন যে আমাদের বাড়িতে, সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে না, এ নিয়ে আমি কথা বলেছিলাম। এর আগে একটা মাহফিলে এসেছিলাম, পাশেই, কোথায় জানো, আপনারা কি গেছিলেন? হ্যাঁ, বলতে পারবেন আমি কি বিষয়ে কথা বলেছিলাম? সম্মানিত ভাইরা, কোরআন সম্পর্কে কথা বলি নাই। ওখানে কোরআন যে সুপারিশ আমাদের করবে না, কিয়ামতের ময়দানে আটকায় দেবে, 6টা কারণ তার অন্যতম আমি বলেছিলাম। কিন্তু ওটার নাম তাফসির না, আমি একটা জায়গা থেকে তো তাফসির করেছিলাম, সেটা আপনাদের এই কয়েকদিনের মধ্যেই মনে নাই। এই জন্য আলোচনা শুনলে শুধু হবে না, আমলের নিয়ত করতে হবে। মাহফিল শুনলে শুধু হবে না, নামাজও পড়তে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, এখন ভূমিকায় বেশি কথা না বলে একটা দুঃসংবাদ দিয়ে শুরু করছি। আজ থেকে 3 দিন আগে পৃথিবীর মুসলিম বিশ্বের অন্যতম রাষ্ট্র তুরস্ক, এই তুরস্ক এবং সিরিয়া, তুরস্কের দক্ষিণাঞ্চলে এবং সিরিয়ার উত্তরাঞ্চলে খুব ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প হয়েছে। যে ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত এবং 10,000-এরও উপর এখন পর্যন্ত লাশ, 17,000-এর মতো লাশ এখন পর্যন্ত বের করা গেছে। উদ্ধার কাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই লাশের মিছিল লক্ষাধিক হতে পারে। এই ভূমিকম্প তুরস্কে হয়েছে, বাংলাদেশে তো নাও হতে পারে। তাহলে আমরা যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। তুরস্কে ভূমিকম্প হয়েছে ভোর 4:15। আপনি আজকে রাত্রিবেলা তাফসীর শুনে গিয়ে শুইলেন, ভোরে কি ভূমিকম্প হতে পারে না? তার মানে আপনি এশা না পড়েই বেনামাজি অবস্থায় আল্লাহর দরবারে চলে গেলেন। তাহলে আমাদের করণীয় কি? আজকে তুরস্কবাসীর জন্য এই মাহফিল থেকে দোয়া করা। যারা মাটি চাপা পড়ে, বিল্ডিং চাপা পড়ে নিহত হলেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক বলে আমিন। যারা আহত হলেন, পঙ্গু হলেন, আল্লাহ তাআলা তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করুন, সবাই বলে আমিন। যারা ক্ষতিগ্রস্ত হলেন, আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দিয়ে তাদের ক্ষতি পূরণ করে শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনের পথ চলাকে সুন্দরতা দান করুন, সবাই বলে আমিন। বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রাষ্ট্র। তুরস্কে যে কয়জন মারা গেছে শুনছেন, বাংলাদেশের ঢাকায় ভূমিকম্প হলে, ওই মাত্রার ভূমিকম্প হলে, ওখানে হয়েছে 7.8 রেক্টরের ভূমিকম্প। ওইটা যদি বাংলাদেশে হয়, ঢাকায়, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটবে মুহূর্তের ভিতরে। কাজেই আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ এমন গজব তুমি আমাদের উপরে দিও না যা সইবার আর বইবার যোগ্যতা আমাদের নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে, আমাদের নীতি নৈতিকতা, চরিত্র আর আমাদের কার্যকলাপের প্রেক্ষিতে আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে ইহুদি নাসারারা আমার এই দেশটার মধ্যে কাজ করতেছে ব্যাপকভাবে। আপনারা জানেন কি জানেন না, আমি বলেছিলাম রংপুরের কুড়িগ্রামে আজ থেকে 23 দিন পূর্বে 5 শতাধিক মুসলমানকে ইহুদি নাসারারা খ্রিস্টান বানাইছে।
500-এর উপরে মুসলমানকে খ্রিস্টান বানাইছে রংপুরের কুড়িগ্রামে কয়েকদিন আগে। এটা শুধু একটা অঞ্চলে না, দুর্বলতার সুযোগ নিয়ে, অর্থনৈতিক দুর্বলতার সুযোগ এবং শিক্ষার দুর্বলতার সুযোগ নিয়ে আজকে মুসলিমদেরকে বিপদগামী করে মোরতাদ বানিয়ে দিচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। এটা কেন হচ্ছে? দুটো কারণে আমার দেশে করতে পারছে তারা। একটা হলো দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে তারা এটা করছে। দ্বিতীয়ত করছে হলো শিক্ষার স্বল্পতার কারণে, জাতিকে যাতে বিভ্রান্ত করতে না পারে, কেউ কোন জনপদকে বিভ্রান্ত করতে না পারে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নামাজের ফরজ আগে দেন নাই, রোজার ফরজ আগে দেন নাই, হজের ফরজ আগে দেন নাই, যাকাতের ফরজ আগে দেন নাই। প্রথম ফরজ দিয়েছেন ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোন জাতি যদি জ্ঞানে, দ্বীনি জ্ঞানে, ইসলামিক জ্ঞানে জ্ঞানী হতো, কোন জাতি যদি স্বীয় জ্ঞানে জ্ঞানী হতো, তাহলে খুব সহজেই তাকে বিপদগামী করা কারো পক্ষেই সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে আছি। আমাদের জীবন চলে যেতে পারে, তুরস্কবাসীর চলে গেছে, আমরা যাব, আমরা সবাই মৃত্যুবরণ করব। তারা গত পরশুদিনে গেছে, আমরাও যাব। কিন্তু যে জায়গায় সবাই যাব, সেই যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, সেই জন্য আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসা, সূরা নিসার 87 নম্বর আয়াত। একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ বলেন। সূরা নিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে অবতীর্ণ। মোট আয়াত 176, রুকু 24টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটা আয়াতেই তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 87। আমরা যেন প্রথমে কোরআনকে কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা আখিরাত। আমি আলোচনা করব ওই বিষয়টা নিয়ে যে বিষয়টা শেষে আলোচনা করেছি, তার মানে আখিরাত। কারণ এই যে বহু মানুষের প্রাণহানি ঘটলো, আমরাও যে কোনো সময় চলে যাব, এবং যাব যে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, আমরা যাব, চলে যাব আল্লাহর দরবারে। সম্মানিত ভাইয়েরা, কে কাকে কখন ছেড়ে এই দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারবো না। চলে যখন যেতেই হবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, এ সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? সেই জন্য আলোচনা হবে কোন সূরা থেকে? মহিলা আছে এই মাহফিলে? মহিলাদের জন্য আজকে কপাল ভালো, কোরআনুল কারীমে একটাই সূরা নারী জাতির নামে আল্লাহ নাজিল করেছেন, পুরুষ জাতির নামে কোন সূরা আল্লাহ নাজিল করেন নাই। সূরা নিসা তার সেই সূরা। সূরা রিজাল নামে কোন সূরা কোরআনে নাই, কিন্তু নিসা নামে, নারীদের, নারী সমাজের নামে একটা সূরা আছে। আপনারা আস্তে করে বলেন সুবহানাল্লাহ। নারীদের তো আজকে কপাল খুলে গেছে। এই সূরা নিসা থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আসুন জেনে নেই আল্লাহ কি বলেছেন এখানে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি সেই আল্লাহ যিনি ছাড়া আর ইলাহা কেউ নয়। লা ইয়াজমা'ন্নাকুম, লামে তাকিদ নুনি তাকিদ সফিলা দারফিল মুস্তাকবিল মারুফ। লা ইয়াজমা'ন্নাকুম, আমি অবশ্যই তাদেরকে একত্রিত করব। কোথায়? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কোথায় একত্রিত করবেন? কিয়ামতের ময়দানে।
লা রাইবা ফি, লা শাক্কা ফি, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। ওমান আস্তাকা মিনাল্লাহি হাদিসা, আর আল্লাহর চেয়ে অধিক সত্য বলনেওয়ালা কে আছে? এ হলো আয়াতের অনুবাদ। আসলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কেউ ইলাহ নয়। একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে দেখেন কালিমাটা যেটা পড়লেন, কেউ কি বলতে পারবেন এটার অর্থটা কি? বলেন, বলেন না একজন সাহস করে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ বলেন, বলেন, মাবুদ নাই। নুরুল আমিন এই মাহফিলে এসেছিল, একটু পরে মাহফিল শেষ করে চলে যাবে আল্লাহ চাইলে। আমার চলে যাওয়ার পর এগুলো কি ভাইজান, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত হয়েছেন কেন? আমি আমার বক্তৃতা জীবনের 28 বছরে মঞ্চে কিছু খাই নাই। আমাকে চা খাওয়াইলে এনাদেরকে বিরিয়ানি খাওয়াতে হবে। দেন, এখন বিরিয়ানি দেন। এখানে চেয়ারে আরামে বসে যদি চা খাইতে হয়, মাটিতে যারা বসে আছে তাদের কমপক্ষে 3 প্যাকেট করে বিরিয়ানি দরকার। আমি আপনাদের পক্ষের লোক। আমাকে ছেড়ে চলে যাবেন নাকি? থাকবেন শেষ পর্যন্ত? হাত তোলেন কারা যাবেন। কি থাকবেন? জি। কালিমার অর্থ শুনতে চেয়েছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। নুরুল আমিন মাহফিলে কথা বলছে, একটু পরেই চলে যাবে। কেউ যদি পরে এসে জিজ্ঞাসা করে উনি যে এখানে ছিলেন, উনি কে আছেন, আপনারা কি বলবেন? অথবা নেই। নাই সাধু ভাষা, নেই চলিত ভাষা। নাই অথবা নেই বলবেন। এখন আসেন, নাই আর নেই কাকে বলে? বিরাজিত অস্তিত্বকে সরাসরি অস্বীকার করার নামই হলো নাই। সাধু ভাষায় নাই, চলিত ভাষায় নেই। কথা বুঝতেছেন আপনারা আমার? নাই অথবা নেই, তার মানে আমি এই মাহফিলে আসার কথা, আমি এসেছিলাম, চলে গেছি, এখন ছিলেন উনি, এখন নেই। তাহলে আল্লাহ তাআলা তার এই সৃষ্টি রাজ্য থেকে কোন সময়ের জন্য তিনি অনুপস্থিত? কথা বলে না। তিনি কি উপস্থিত না অনুপস্থিত? কিছুক্ষণের জন্য একটু তুরস্কে আছে এখন নাকি? সব সময় তিনি আছেন? যদি থাকেন তাহলে নুরুল আমিন ছিল, এখন আর নাই। আল্লাহ ছিল, এখন আর নাই। হ্যাঁ, আছে। তাহলে আপনি যে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই নাই আর নেই বলা হয় তাকে। বিরাজিত অস্তিত্বকে সরাসরি অস্বীকার করার নামই হলো নাই অথবা নেই। এখন এই ফুলটার দিকে তাকায়া ওম শান্তি, ওম শান্তি। কেউ যদি জিজ্ঞাসা করেন ওখানে কি, আমি বললাম এটা আমার আল্লাহ। আচ্ছা, নাউজুবিল্লাহ বলেন আপনি, আমি বুঝার জন্য বলছি, এটা আমার আল্লাহ। এখন আপনি আমাকে বলতেছেন এইটা আল্লাহ, বলেন কেন এখন নাই বললেন না কেন?
বলতে তো পারতেন এটা আল্লাহ নাই, এটা আল্লাহ নেই। তাহলে ওখানে আপনি কি বলেছেন? এটা আল্লাহ নয়, এটা আল্লাহ নয়টা কোনো কালের সাথে সম্পৃক্ত না, এটা অলওয়েজ। তাহলে আসুন তো অর্থটা এভাবে করি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়। আগেরটার সাথে একমত? নেই নাইয়ের সাথে একমত না নয়ের সাথে একমত? সম্মানিত ভাইরা, এখন আসেন এই কালিমাটা আরেকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন এই কালিমাটা পড়ে আপনারা মুসলমান হয়েছেন নাকি? মুসলমান হয়েছেন কোন কালিমা পড়ে? এটা তো হয় নাই এখনো। তাহলে মুসলমান আজকে নতুন করে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস আমরা মুসলিম হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এখন আসেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়লাম, এই কালেমাটার জিকির হচ্ছে। জিকির করতে করতে কেউ তো কেউ গাছে উঠতেছে, কেউ লাফাচ্ছে, কেউ পীরের গায়ে গিয়ে পড়তেছে। ইন্টারনেটে এগুলো দেখা যায় না? যায় না? আচ্ছা, এই যে জিকিরটা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মুখ দিয়ে বের করার সাথে সাথে তার আপন চাচা আবু লাহাব তাকে প্রথম পাথর মেরেছিল। জাবালে কোবাইস পর্বত, এই যে এখানে আমার ইসরাফিল ভাইয়া আছেন, উনি বহুবার গেছেন, আল্লাহ আমাকেও নিয়েছেন। জাবালে কোবাইস পর্বতের উপরে উঠে বিশ্বনবী হাত এইরকম করছেন। আর একটা বর্ণনা এসেছে তার গায়ের চাদর তিনি এইভাবে ঘোরাচ্ছেন। সেই সময় মাইক ছিল না, SMS করার বুদ্ধি ছিল না, ওখানে জনসভা করার জন্য লোক ডাকার বুদ্ধি ছিল না। পাহাড়ের উপরে উঠে জরুরি কোনো সংবাদ থাকলে এইভাবে হাত ঘুরাতেন অথবা কাপড় উড়াইতেন। যারা অমুসলিম, যারা কাফের, তারা পরনের কাপড় খুলে উড়াইতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঘুরাইছেন। আর একটা বর্ণনা এসেছে তিনি তার গায়ের চাদর উড়াইছেন। চতুর্দিক থেকে লোকেরা সেখানে ছুটে আসলো, মুহাম্মদ আমিন এই জায়গায় তুমি জরুরি সংবাদ দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছো, কারণটা কি? কি এমন জরুরি সংবাদ? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, ও আমার এলাকাবাসী, আমার স্বজনেরা, পাহাড়ের অপর প্রান্তে, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে একদল সুসজ্জিত সৈনিক অস্ত্র শস্ত্র সহ তোমাদের উপরে হামলা করার জন্য রেডি হয়ে বসে আছে, তোমরা কি তা বিশ্বাস করবে নাকি? লোকেরা বলল, হোয়াই নট, অবশ্যই, কারণ আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি আলামিন সাদিক, আপনি মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর নবী বললেন, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে তোমাদেরকে মারার জন্য একদল সুসজ্জিত সৈন্য অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? ওরা তখন একজন আরেকজনের দিকে তাকাতে শুরু করলো। তারা বলতে থাকলো, আমাদেরকে মারার জন্য মনে হয় এখানে ডেকে আনা হয়েছে। সৈন্যরা প্রস্তুতি নিয়ে ওই পাশে বসা, আর আমরা খালি হাতে নিরস্ত্র অবস্থায় এখানে। সৈন্য যদি এসেই থাকে মোকাবেলা করা তো কঠিন হয়ে যাবে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি বলো ঘটনাটা কি? আল্লাহর নবী বলেন,
আমি যদি বলি ওই পাশে সৈন্য আছে, তোমরা কি বিশ্বাস করবে? লোকেরা বলল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। আপনি জিন্দিগিতে কোনো মিথ্যা কথা বলেন নাই। তখন এই কথাটা বলার পর তিনি বললেন, আমি যে কারণে তোমাদেরকে ডেকেছি সেটার অন্য কোনো কারণ নয়, ওটা ওই কারণ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ কেউ নয়, এটা বলার জন্য ডেকেছি। সম্মানিত ভাইয়েরা, কথাটা বলার সাথে সাথেই লোকেরা বলা বলি শুরু করলো, ও সেই জন্যে এতদিন তুমি মিথ্যা কথা বলো নাই, সেই জন্য তুমি সমাজের মানুষের চোখে খুব ভালো থাকার চেষ্টা করেছো। কাবার ভিতরে 360টা দেবদেবী, আমরা তাদের পূজা অর্চনা করি, তাদের বন্দিগি করি, তাদেরকে আমরা সেজদা দেই, কর্নিশ করি। তুমি আমাদেরকে আজকে এখানে ডেকেছো এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, এটাই তোমার উদ্দেশ্য ছিল? এই কথা বলতে বলতে এর ফাঁক দিয়েই আপন চাচা আবু লাহাব একটা ধারালো পাথর নিয়ে এমন জোরে বিশ্বনবীর শরীরে মারল। আহা, সৌদি আরবের পাথরগুলো অত্যন্ত ধারালো। আমি জাবালে সুরে ওঠার সময় একটা পাথরের শুধু একটু টাচ লেগেছিল, সঙ্গে সঙ্গে শরীর কেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, এত ধারালো। এই পাথর দিয়ে নবীর শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, লোকেরা ওখান থেকে বিদায় নেওয়া শুরু হলো, তার সম্পর্কে সমালোচনা শুরু করা হলো, তাকে ভৎসনা করা শুরু করা হলো। তিনি শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়লে আমাদেরকে মুরগের রান খাওয়ায়? আর লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ হওয়ার সাথে সাথে বিশ্বনবীর শরীরে তার আপন চাচা পাথর মারলেন, ঘটনাটা কি? তাহলে কি নবীর মুখ থেকে পড়া কালিমাটা ভুল ছিল? তাহলে আমরা যে কালিমাটা পাঠ করেছি এই কালিমাটা কি আমরা বুঝে পড়েছি না না বুঝে? কথা বলে। আবু লাহাব বিশ্বনবীর উপরে আঘাত করেছে, আবু জেহেল এই কালিমার বিরোধিতা করেছে। এটা বিরোধিতা করার কারণ হলো বুঝে বিরোধিতা করেছে, না বুঝে বিরোধিতা করে নাই। ওরা ভালো করেই জানে এই কালিমার অর্থ কি, এই কালিমা মানে কি, এই কালিমা পড়লে কি হতে হবে, কি করতে হবে, কোনটা চলে যাবে কোনটা থাকবে, এই কালিমা পড়লে তার রেজাল্ট কি, এটা তারা ভালো করেই জানতো। এই কারণে কালিমা তো পড়েই নাই, বরং বিরোধিতা করেছে। আর ওই কালিমা পড়নেওয়ালা নবীকে পাথর দিয়ে তারা আঘাত করেছে। আসতে বলেন ঠিক না বেঠিক? আমাদের এদিকে কালিমার অবস্থাটা কি দেখেন, চারদিক থেকে চারটা রাস্তা, মাঝখানে এক লোক দাঁড়ায়া, তিনি দাঁড়ালেন, বিরাট বড় দাড়ি, তসবিহ, পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা, তসবিহ হাতে নিয়ে টানতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্দিক থেকে গাড়িগুলো এসে থামলো। থামার পর সুপারভাইজারেরা এসে এখন ওই হুজুরকে বলতেছে, হুজুর আপনি এখানে জিকিরে মশগুল আছেন, এইদিকে তাকান, এইদিকে তাকান, আপনি এখানে জিকিরে মশগুল আছেন হুজুর, আপনি তো জানেন না চতুর্দিকের গাড়িগুলো যেতে পারতেছে না, রাস্তায় জ্যাম লেগে গেছে। আমরা সবাই মিলে চাঁদা কালেকশন করে 724 টাকা উঠাইছি, আপনি এটা দিয়ে আঙ্গুর বেদে না কিনে খান, হুজুর দয়া করে রাস্তাটা থেকে ছেড়ে যান, আপনি রাস্তাটা ক্লিয়ার দেন, গাড়িগুলো আটকা পড়ে আছে। এবার হুজুর ওখান থেকে চলে গেল, গাড়িগুলো চলাচল করা শুরু হলো। চতুর্দিক থেকে একজন এখন সিটে বসে আলোচনা হচ্ছে যে আছে এখনো দুনিয়াতে কিছু ভালো মানুষ আছে, ওরা আছে জন্যই দুনিয়াটা টিকে আছে, আমরা তো কিছুই করতে পারছি না। অথচ দেখলেন এই লোকটা আল্লাহ প্রেমে মশগুল, জিকির আজকার নিয়ে ব্যস্ত, কত ভালো মানুষ, এই লোক
লোকগুলোর জন্যই দুনিয়া টিকে আছে। গাড়ির সিটে বসে লোকেরা এই আলোচনা করতেছে। আর হুজুর টাকা পাইলেন কত? 724। কিসের জন্য? আঙ্গুর বেদানা কিনে খাওয়ার জন্য উনি টাকা পাইলেন। হুজুর চলে গেলেন, রাস্তা চালু হয়ে গেল, সবাই গল্প করতেছে। এইরকম ভালো মানুষ আছে জন্যই সমাজ টিকে আছে। সম্মানিত ভাইয়েরা, পরের দিন ওই রাস্তায় আর একজন লোক দাঁড়ালো। দাঁড়ানোর পর তাসবিহ হাতে জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দিন ও সমাজ ব্যবস্থা মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো সংস্কৃতি মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এই জিকির করা শুরু করলো। গাড়িগুলো দাঁড়াবে না তো বটেই। ওই লোকটাকে ওখান থেকে যদি না সরে, গাড়ি থেকে সুপারভাইজার এসে বলবে, এলাকার পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি, ধাক্কা দিয়ে তারে সরায় দেবে। তার মানে লোকটাকে পাগল বলে সাব্যস্ত করবে, ধাক্কা দিয়ে সরায় দেবে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ ছাড়া কারো গোলামি নয়, আল্লাহ ছাড়া কারো দাসত্ব নয়, আল্লাহ ছাড়া কারো আইন মানা নয়, আল্লাহ ছাড়া কারো বিধান মানা নয়, আল্লাহ ছাড়া কারো সমাজ মানা নয়, আল্লাহ ছাড়া কারো দাসত্ব কবুল করা নয়। এই কালিমার অর্থই হলো এইটা। এই অর্থগুলো বলবার কারণে, এইটা প্রকাশ করবার কারণে পরের দিনের লোকটাকে পাগল বানানো হলো, আর আগের দিনের লোকটাকে হাদিয়া দিয়ে বিদায় করা হলো। তার মানে হাদিয়া দিয়েছে না বুঝে, আর বোঝার পরে ওই লোকটাকে পাগল বানানো হলো। যেমন কাফেরেরা আল্লাহর নবীকেও পাগল বানিয়েছিল, বলেন নাউযুবিল্লাহ। পাগল বানিয়েছিল। তারা বলল, আমরা 360টা দেবদেবীর পূজা অর্চনা করি, আমরা তাদের কাছে মাথা আনত করি। তুমি আবার কোন নতুন তথ্য নিয়ে আসলা যে এগুলো মানা যাবে না, আল্লাহ একজনকে মানতে হবে? আপনি এই কালিমার অর্থ করে দেখেন, আপনারও কপালে বিপদ আছে। এই অর্থটা করতে গিয়েই আজকে কোরআনের পাখি জেলখানায়। এই অর্থ করতে গিয়েই আজকে আলেম ওলামারা নির্যাতিত জীবন যাপন করছে। আজকে আলজেরিয়ার কারাগারে 24 বছর। সম্মানিত ভাইয়েরা, আলজেরিয়ার কারাগারে আব্বাস মাদানিকে কয়েক যুগ থেকে ঢুকিয়ে রাখা হয়েছে, তাকে বের করতে দেয়া হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের দেশে কালিমা যেটা চলছে, জিকির যেটা চলছে, এটা কি বুঝে না না বুঝে? যদি এই কালিমার অর্থ আমরা বুঝতাম, তাহলে আল্লাহ ছাড়া কারো দাসত্ব আমরা করতাম না, আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানতাম না, আল্লাহ ছাড়া কারো গোলামি করতাম না, আল্লাহকে ভুলে গিয়ে নামাজবিহীন অবস্থায় জীবন যাপন করতাম না। সম্মানিত ভাইরা, সেই কালিমা যে আপনারা পড়েছেন, এই কালিমা পড়তে গিয়ে আপনার আর একটা কথা বলেছেন, সেটা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ঈমান আনলাম ওই আল্লাহতে, যেমন তার নাম, যেমন তার গুণ, নামে ও কামে যিনি, সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিআ, কবুল করলাম সব, আহকামিহি ওয়া আরকানিহি, হুকুম আহকাম আল্লাহ তুমি যা করেছো সব কবুল করলাম। বলেন তো কবুল মানে কি? গ্রহণ করা। এই কবুল আপনারা কি করেছেন? কখন? কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জে বলে বিহা। গোটা দেশ যখন বিয়া বলে, তখন চাঁপাই বলে বিহা। যাই হোক, বিহার সময় কবুল করেছেন, কিন্তু যারা এখনো করতে পারেন নাই তাদের মনে খুব আফসোস। বহুদিন হয়ে গেল, এখনো কিসমতে জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিল শেষে দোয়া করা হবে, আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দেন।
এখন এই কবুল যারা করেছেন, কাবিল তো জামিয়া, এই কবুল যারা করেছেন, স্ত্রীকে বাড়িতে আনার পর পরের দিন সকালবেলা স্ত্রী এরকম একটা কাগজ তালিকা করে দিয়েছে, আদা, লবণ, মরিচ, পেঁয়াজ, তেল, সাবান, এরপরে কাঁচা বাজার মাছ, তরি তরকারি, শ্যাম্পু, লিপস্টিক, ঠোঁটে স্টিক, গালে স্টিক, এই 19টা খরচ নিয়ে আসবা। স্বামী বলছে গতকাল যখন কবুল করেছি তার মধ্যে তো এই খরচ আনতে হবে, ওটা ছিল না, আমি এটা আনতে পারবো না। মহব্বত তো বাড়বে মনে হয়। পরের দিন সকালবেলা দুপুরবেলা স্বামী বলতেছে আমি একটু বাইরে যাচ্ছি, বিয়ের ব্যস্ততায় বেশ কিছু কাপড় চোপড় নোংরা হয়ে আছে, তুমি একটু এগুলো পরিষ্কার করবা, বাড়িটাও কেমন যেন হয়েছে, গোছগাছ করবা, আমি বিকেলের দিক ফিরবো। স্ত্রী বলল যে যখন আমি কবুল করি তখন তো কাপড় পরিষ্কার কথা ছিল না, ঘর ঝাড়ু দেওয়ার কথাও ছিল না, মহব্বত তো বাড়বে মনে হয় নাকি? প্রথমে হবে গন্ডগোল, তারপরে হবে মায়ের, তারপরে হবে তালাক, তারপরে আলাদা আলাদা। এইরকম হয় না? হয় না? যদি তাই হয় তাহলে এবারে মেনে নেন, কবুল করার ভিতরে কাপড় পরিষ্কার আছে না নাই? বাজার করার কথা আছে না নাই? এই একটি কবুলের ভিতরে সব আছে। কাবিল তু জামিয়া, সব কবুল করলাম। এই কবুলের মধ্যে, বিয়ের কবুলের মধ্যে যেমন সব আছে, ওই বাচ্চা লালন পালন, বাচ্চাকে দুধ পান করানো, সেই বাচ্চার দেখাশোনা করা, স্বামীর হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, সংসারের মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা, সব আছে। আমরা যখন বলেছি কাবিল তো জামিয়া, আল্লাহ তোমার বিধিবিধান সব মেনে নিলাম, যদি সব মেনে নিয়ে কবুল করে থাকি তাহলে এবার নামাজের দিকে দেখেন। আল্লাহু আকবার। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. হচ্ছে তো? কেন? ভালো করে বলেন। সূরা ফাতিহা আগে হবে, সূরা ফিল, সূরা কুরাইশ পরে হবে নাকি? আমি আগেই পড়েছি, সমস্যাটা কি? কি সমস্যা? আমি কি কোরআন দিয়ে পড়ি নাই? তাহলে কি? ধর্ম যার যার, উৎসব সবার। যারা এই কথাটা বলেন ভালো করে শোনেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমি তরমুজ পার্টির লোক, আমি এইভাবেই পড়ব, এটা আমার পার্টির সিদ্ধান্ত। আমি আগে কুরাইশ পড়ব, পরে ফাতিহা পড়ব, পারলে ঠেকান। ধর্ম যার যার, উৎসব সবার। মানবেন? আচ্ছা বলেন তো, এই নামাজটা কবুল হওয়ার সম্ভাবনা তো দূরে থাক, মসজিদের ছাদের উপর ওঠারও সম্ভাবনা আছে? আসমানে যাওয়া দূরে থাক, ছাদ পর্যন্ত উঠবে কি? নামাজটা কার তরিকায় হয় নাই? আল্লাহ। আল্লাহ জিন্দিগিতে নামাজ পড়ছে? হ্যাঁ, কার তরিকায় হয় নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই নামাজ না হওয়ার কারণে ওই নামাজটা যেমন বৈধ নামাজ হয় নাই। আপনি গায়ের জোরে পড়তে পারেন, আপনি তরমুজ পার্টির লোক হইতে পারেন, আপনি বলতে পারেন ধর্ম যার যার, উৎসব সবার, আমি এইভাবেই পড়ব, আমরাও জানি, আমরাও ইসলাম জানি, আমরাও ইসলাম মানি, আমি এইভাবেই পড়ব, যা পারেন করেন, আমি পড়ব এইভাবে। আপনি গায়ের জোরে এইভাবে নামাজ পড়তে পারেন, কিন্তু নামাজটা বিশ্বনবীর তরিকায় না হওয়ার কারণে নামাজটা যেমন বৈধ না, অনুরূপভাবে বিশ্বনবীর তরিকায় যদি রাজনীতি না হয় ওটাও বৈধ না। বিশ্বনবীর তরিকায় নামাজ হয় নাই, ওই নামাজ যেমন কবুল হবে না, ওই নামাজ যেমন বৈধ নামাজ না, ঠিক তেমনি
বিশ্বনবীকে যে রাজনীতির ফর্মুলা আল্লাহ দিয়েছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে 4 দফা কর্মসূচি দিয়েছেন বিশ্বনবীকে আমার আল্লাহ, ওই দফা ভিত্তিক নবীর তরিকায় রাজনীতি না হলে সে রাজনীতিটাও কশ্চিনকালেও বৈধ রাজনীতি হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কালিমাটা পড়েছি, সেই কালিমাটা আমরা বুঝে পড়েছি না না বুঝে পড়েছি? কালিমা আমাদের বোঝার দরকার আছে না নাই? আজকে যে কালিমার দাওয়াত দিতে গেলে বিরিয়ানি খাওয়ায়, যে কালিমার দাওয়াত দিতে গেলে হাদিয়া হয়, যে কালিমার দাওয়াত দিতে গেলে মুরগের রান খাওয়ায়, যে কালিমার দাওয়াত দিতে গেলে প্লেনে করে নিয়ে যায়, অথচ বিশ্বনবী সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে কারাগারে, জেলখানায় আহত, নির্যাতিত। আজকে সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে কেউ কারারুদ্ধ, আজীবন কারারুদ্ধ, নির্যাতনের স্টিম রোলার চলে। তাহলে এই কালিমা আমাদের মধ্যে বোঝার না বোঝার ব্যাপার আছে না নাই? তাহলে এই যে আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লা হুয়া, তিনি সেই আল্লাহ যিনি ছাড়া আর কেউ ইলাহ নাই, নেই। কি জোরে, আরো জোরে, আরো জোরে। এই নয়কে আপনি কোনো কালের সাথে সম্পৃক্ত করতে পারবেন না। নেই কালের সাথে সম্পৃক্ত, ছিল এখন নেই, নাই কালের সাথে সম্পৃক্ত, ছিল এখন নাই। কিন্তু আল্লাহ যেহেতু সব সময়, কাজে শান্তি, এটা আল্লাহ বলেন। কাজী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ কেউ নয়। সম্মানিত ভাইরা, এবারে আসেন লা ইয়াজমা'আন্নাকুম, অবশ্যই তিনি তোমাদেরকে একত্রিত করবেন। কোন দিন যেন? কিয়ামতের দিন। আল্লাহ বলে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন একত্রিত করবেন। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই সেখানে। এই ছেলেরা বসো, সাহস তো কম না। এই তোমরা জানো আমার বাড়ি কোথায়? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর স্বামীর বাড়ি যেখানে, আমার বাড়ি সেখানে। কলিজায় ভয়ও নাই। কাল লাগান। লা ইয়াজমা'আন্নাকুম, তিনি তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের ময়দানে। কিভাবে? ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুৎকার মারবে ভাইজান, খুব ভালো করে কান লাগান। ওয়ানুফিখা ফিস সূরি নাফাখাতুম ওয়াহিদা, একটা ফুৎকার যখন মারবে, ইযাস সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো ফাটিয়ে দেয়া হবে, সমুদ্রগুলোতে পানি থাকবে না। অন্য সূরার আরেকটা আয়াত ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। একটা পাহাড় আর একটা পাহাড়ের উপরে পড়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলাকণাগুলো সমুদ্রের মধ্যে পড়ে যাবে। গোটা সমুদ্র ভর্তি হয়ে যাবে, ভরাট হয়ে যাবে, সমান হয়ে যাবে। প্রশান্ত মহাসাগরের গভীরতা 36,000 ফিট, আটলান্টিক মহাসাগরের গভীরতা 33,000 ফিট। সমস্ত সাগরগুলো ভরাট হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, পৃথিবীতে নিস্তব্ধতা বিরাজ করতে থাকবে। বড় বড় বিল্ডিং গুলো জমিনের সাথে মিশে যাবে। এই বিল্ডিং গুলো আর জমিনের উপরে দাঁড়ায় থাকবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা বলেন তো, একটা ফুৎকার দিয়ে আল্লাহর পক্ষে এগুলো করা সম্ভব কি সম্ভব না? কথা বলেন না এইদিকে, সম্ভব কিনা? তুরস্কে শুধু ঝাঁকুনি দিয়েছে, বিশাল বড় বড় বিল্ডিং জমিনের সাথে মিশে গেছে। এটা যদি সম্ভব হয়, আল্লাহর পক্ষে বড়টা সম্ভব না? সম্ভব না। প্লেয়ারকে প্রথমে কোন কার্ড দেখানো হয়, তারপরে কোন কার্ড? হলুদ কার্ড দেখা সতর্ক করা হয়, সতর্কতা না মানলে লাল কার্ড।
ছোট ছোট বিপদ দিয়ে বান্দাদেরকে শেখানো হয়। বান্দা যদি সচেতন না হয়, আল্লাহ লাল কার্ড দেখায়া ওই বান্দাদেরকে বিদায় করে দেন। এবারে লক্ষ্য করুন, সব শেষ হয়ে গেল একটা ফুৎকারে। যার যেখানে জায়গা সব মৃত্যু হয়ে পড়ে থাকলো 40 বছর পর্যন্ত, আর কোনো খবর নাই। এই সূর্যটা, এটা কি আল্লাহ অথবা এর চাইতেও শক্তিশালী সূর্য আল্লাহ তৈরি করবেন বা করে রেখেছেন? এই সূর্যটার 12টা মুখ আছে। 12টা মুখ দিয়ে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে প্রতিদিন আলো এবং তাপ দেয় 30 লক্ষ টন। এই সূর্যটা পৃথিবীকে পিঠ দিয়ে আলো এবং তাপ দেয় মাত্র 173 টন। আমরা গোটা দুনিয়ায় পাই 173 টন, অন্যান্য পৃথিবীগুলো পায় 30 লক্ষ টন। এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই সূর্যটার 12টা মুখ আছে। এটা সূর্যের কথা বললাম না, হাসরের ময়দানে এমন একটা সূর্য আল্লাহ দিয়ে দিবেন, 12টা মুখ দিয়ে জমিনের উপরে তাপ দিতে থাকবে একটানা 40 বছর পর্যন্ত। জমিনের উপরে যখন তাপ দেবে, গোটা জমিনটা তামা বর্ণের হয়ে যাবে। এই তামা বর্ণের হয়ে যখন যাবে, আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন। জিন্দা করার পর বলা হবে অনুফিখা ফিস-সূর, আরেকটা ফুৎকার মারো। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন, তখন কি হবে? এরপরে সিংহায় ফুৎকার মারার কথাটা বলা হলো এইভাবে, অনুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই সিংহায় ফুৎকার মারার পর সব লোকজনগুলো বের হয়ে আসবে। আল্লাহ বলেন ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবরগুলো খুলে দেওয়া হবে। সমস্ত নারী পুরুষ উলঙ্গ অবস্থায়, কারো পরনে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। ছায়া বলতে কোনো কিছু থাকবে না, আল্লাহর রহমতের ছায়া ছাড়া। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই সূর্যটা মাথার উপরে থাকবে, জমিনটা তামা বর্ণের, জমিনে পা রাখতে পারবে না, গরমের কারণে দাঁড়ায়ও থাকতে পারবে না। মাথার উপরে সূর্যের কারণে ময়দানে শুধু ছুটতে থাকবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কুল কিনারাবিহীন ময়দানে শুধু ছুটাছুটি, উদ্ভ্রান্ত প্রতীকের ন্যায় ছুটতে থাকবে। শুধু ছুটতে ছুটতে অনেক দূরে একজন উঁচু লম্বা মানুষ নজরে পড়বে, দৌড় দিয়ে সেই জায়গায় যাবে, গিয়ে বলবে মান আন্তা, হু আর ইউ, কে তুমি? উনি তখন বলবেন আদম। তিনি তার পরিচয় দিয়ে বলবেন আমি আদম। এই কথা বলার পর লোকেরা বলবে আন্তা আবানা, আপনি আমাদের পিতা, আপনি আমাদের পিতা আদম সফিউল্লাহ, আপনার সন্তান আমরা। আজকে বড় বিপদে আছি, মাথার উপরে সূর্য, পায়ের নিচে জমিন, গরম, থাকা যাচ্ছে না। আপনি কি আমাদের জন্য এই দুঃসময়ে কিছু করতে পারেন? হযরতে আদম আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, আমার কিছুই করার নাই, আমি কিছু করতে পারবো না। এই দুনিয়াতে 1,24,000 পয়গম্বর এসেছেন। দলিল মিশকাত শরীফ 511 পৃষ্ঠা। অনেকেই বলেন 1,24,000 মতান্তরে 2,24,000। মতান্তর শব্দটা জায়েজ নাই, মতান্তরে 2,24,000 কথাটা সঠিক নয়। এই দুনিয়াতে নবী এসেছেন, রাসূল এসেছেন 315 জন, বাকিরা নবী। টোটাল নবী এবং রাসূল মিলে এই জমিনে এসেছেন 1,24,000। লোকেরা ছুটতে থাকবে, নবীদের কাছে কাছে যাবে আর বলবে আপনি কি আমাদের জন্য কিছু করতে পারেন? তারা বলবে লাস্তুলাহা, কিছুই করতে পারবো না। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন যত নবীর কাছে যাও কেউ কিছু করতে পারবে না, তোমরা বরং
বিশ্বনবীর কাছে যাও, আজকে তার দ্বারা তোমাদের কোনো উপকার হইলেও হতে পারে তার দোয়ার দ্বারা। ও আল্লাহর বান্দা বান্দিরা খুব মনোযোগ দেন, তার দোয়ার দ্বারা কোনো উপকার তোমাদের হইতেও পারে। এই কথা শোনার পর লোকেরা দৌড় দিবে আল্লাহর নবীর কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন, ওগো নবীজি, দয়ার নবী, মায়ার নবী, ময়দান মাশারে নবীদের কাছে গেলাম, সব নবীদের কাছে গেলাম, সবাই বলল লাস্তুলাহা, কিছুই করতে পারবে না। আপনার কাছে আসলাম, আমাদের বেশি দাবি নাই, দাবি হলো দুইটা। একটা হলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার বান্দাদেরকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন, অথবা জাহান্নামে দিলেও কিছুই করার নাই। আল্লাহ যেন আমাদের বিচার কাজটা তাড়াতাড়ি করে করেন। আমাদের প্রথম দাবি বিচার কাজটা যেন তাড়াতাড়ি করেন। আর দ্বিতীয় ফরিয়াদ রব্বুল আলামিনের কাছে, দ্বিতীয় ফরিয়াদ, এই সূর্যের নিচে এই জমিনের উপরে আমরা আর থাকতে পারছি না। ও আল্লাহর বান্দা বান্দিরা, কথাটা শোনার পর বিশ্বনবী সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। কিসের জন্য কাঁদবেন? আল্লাহর সাথে কথা বলার অনুমতির জন্য কাঁদবেন। আমাদের সমাজে অনেক লোক বলে আমরাই সুপারিশ করে নিয়ে যাব, আমরাই হ্যাং করব, ত্যান করব, কিন্তু আল্লাহর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কথা বলার জন্য সেজদায় পড়ে কান্না শুরু করে দেবেন। এই কান্না কাঁদবেন কতদিন? পৃথিবী সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাত যে পরিমাণ তাসবিহ করেছেন, আল্লাহর নবী এত সময় ধরে সেজদায় পড়ে কাঁদবেন আল্লাহর সাথে একটু কথা বলার অনুমতির জন্য। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ বলবেন, ওগো আমার হাবিব, সেজদা থেকে মাথা তুলুন, আপনার কি বক্তব্য আছে আপনি বলুন। আল্লাহর নবী মাথা তুলবেন, মাথা তুলে বলবেন, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আল্লাহ, আপনি আমাকে কথা বলার অনুমতি দিয়েছেন। আমার তো বেশি কথা না, মাত্র দুইটা কথা। একটা কথা, এই বান্দাগুলো ময়দান মাহশারে বান্দাবান্দি আপনার বান্দাবান্দিগুলোকে আপনি যদি মাফ করে জান্নাত দিয়ে দেন, আপনার শানের কোনো খেলাফ হবে না। আর সবাইকে যদি জাহান্নামে দেন, এতে আপনার কোনো লাভ হবে না। আল্লাহ আপনার এই মুহূর্তে দয়া আশা করছি। দ্বিতীয় কথা হলো, এই সূর্যের তাপ, গরম মাটি লোকেরা সহ্য করতে পারছে না। তারা আমার কাছে এসে বললেন, আপনাকে একটা দরখাস্ত পেশ করতে বললেন, যেন হাসরের ময়দানের বিচার কাজটা তাড়াতাড়ি করা হয়। আল্লাহ তাআলা বলেন, আপনার দোয়াটা মঞ্জুর হয়ে গেছে। এই মঞ্জুর কোন দোয়া হইল? সেই দোয়াটা আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কাতার কাতার দোয়া মঞ্জুর, আমি এক্ষুনি বিচার করছি, তোমরা কাতার হও। হাসরের ময়দানে কাতার হবে দুইটা। জোরে বলেন কয়টা? ডান কাতারের নাম হবে মাইমানা, বাম কাতারের নাম হবে মাশআমা। ডান কাতারের নাম হবে মাইমানা, এই কাতারে দল থাকবে 5টা। বাম কাতারের দল হবে মাশআমা, বাম কাতারের নাম হবে মাশআমা। ওই কাতারে দল থাকবে 5টা, 5 দল থাকবে বাম কাতারে, 5 দল থাকবে ডান কাতারে। এই কথা এখানে না বলে যাওয়ার সময় সভাপতির কানে কানে বলে যাব। বলবো বলবো বাম কাতারে কোন কোন দল থাকবে দেখেন। 1, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আর দল্লিন এরা থাকবে বাম কাতারে। এখন প্রশ্ন আসতে পারে, মাগদুব কারা, দল্লিন কারা? এই মাগদুব আর দল্লিন হলো তারা,
ইহুদি নাসারারা মাগদুবার দলেন, কারণ এরা আল্লাহ মানত তিনজন, আল্লাহকে আল্লাহ মানত, আল্লাহর স্ত্রী মানত মরিয়ম আলাইহিস সালামকে, আল্লাহর পুত্র মানত ঈসা আলাইহিস সালামকে। বলেন নাউযুবিল্লাহ। ইহুদি আর নাসারারা থাকবে বাম কাতারে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক সে থাকবে তাদের সাথে। এবারে আসেন ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক কাদের? আর্জেন্টিনা আর ব্রাজিল। কান লাগান। قال النبي صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله يوم القيامة। যদি কোন মুসলমানকে কেউ কাপড় পরায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের কাপড় পরাবেন। সুবহানাল্লাহর আওয়াজ কালকে বিকেলে ভাই, আজকে দিয়েন না। না আজকে থাক, আজকে দরকার নাই। কেউ যদি কাউকে কাপড় কিনে দেয়, এই কাপড়ের একটা সুতা যতদিন থাকবে ততদিন পর্যন্ত লোকটার আমলনামায় নেকি লেখা হবে। শুধু তাই না, ওই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের পোশাক পরাবেন। এবারে আসেন, মানুষ শীতের দিনে কষ্ট পাইল, বাস লাইন ট্রেন লাইনের ধারে অসংখ্য বনি আদম ছেঁড়া চট গায়ে দিয়ে রাত কাটায়, সেদিকে খেয়াল নাই। আর্জেন্টিনার পতাকা বানাইছে 5 লাখ টাকা খরচ করে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? রাত 3টা পর্যন্ত খেলা দেখেছে, ফজরের নামাজটা পর্যন্ত পড়ে নাই, আল্লাহকে সেজদা দেয় নাই। আল্লাহর নবী বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমার ইবাদত ভালো লাগলো না, আমার বন্দেগী ভালো লাগলো না, খেলা ভালো লাগলো আর্জেন্টিনার, যে আর্জেন্টিনার মসজিদগুলোতে আজান বন্ধ, যে আর্জেন্টিনার মসজিদে মুসলমানেরা জামাতে নামাজ পড়তে পারে না, যে মেসির 2টা বাচ্চা বিয়ের আগের তাকে নিয়ে ব্যস্ত, আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়া নিয়ে ব্যস্ত, আর্জেন্টিনা ছাড়া কিছু বুঝি না, ব্রাজিল ছাড়া কিছু বুঝি না। এই স্পেনে মুসলমানদের যখন বিপর্যয় নেমে আসলো, স্পেন সরকার মুসলমানগুলোকে একত্রিত করে রুমের মধ্যে জমা করে আগুন দিয়ে পুড়ে মারলো। একজন বলছে সুবহানাল্লাহ, দেখেন ইমানের দৌড় কদ্দুর। মুসলমান মারে কয় সুবহানাল্লাহ। কত বড় ইমানদার এখানে ঢুকে পড়ছে। খুব ভালো করে কান লাগান। ও আল্লাহর বান্দা বান্দিরা, মুসলমানদেরকে পুড়ে মারলো স্পেনে। কিছু মুসলমান ওই জায়গা থেকে ব্যাকডোরে গোপনীয়তা রক্ষা করে ব্রাজিলে গিয়েছিলেন আশ্রয়ের জন্য। ব্রাজিল সরকার এটা টের পেয়ে চিরুনি অভিযান চালালো। এই চিরুনি অভিযান চালানোর পর মুসলমানগুলোকে ধরে ধরে ব্রাশ ফায়ার করে শেষ করে দিয়েছে। কোন মুসলমানকে বাঁচতে দেয় নাই। যারা স্পেন থেকে ব্রাজিলে গিয়েছিল, ব্রাজিলের মসজিদে আজান হয় না, ব্রাজিলের মসজিদে নামাজ হয় না, ব্রাজিলের মসজিদে আজান একামত নামাজ বন্ধ। যে আর্জেন্টিনায়, যে ব্রাজিলে মসজিদগুলোতে আজান হয় না, ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মসজিদে আজান হয়, ফজরের নামাজে যেতে পারে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এখন ইহুদি নাসারারা কিয়ামতের দিন বাম কাতারে দাঁড়াবে। যারা তাদের সমর্থক গোষ্ঠী, সেগুলোকেও ওই কাতারে দাঁড়াতে হবে। দেয়ার ইজ নো কনসিডার। আল্লাহর নবী মিথ্যা বলেন নাই। বাম কাতারে 2 নম্বরে বাম কাতারে দাঁড়াবে কারা? যারা মুশরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় জুলুম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন। এবারে বলুন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আপনি সিলেটে কেন? সিলেটে কেন
হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির কবরে গেছেন সন্তান চাওয়ার জন্য, এদিকে বলতেছেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, গেছেন আবার সিলেটে মাজারে মান্নতের জন্য। ও আল্লাহর বান্দা বান্দিরা, ডাক্তারকে গিয়ে বলতেছেন আপনার ঔষধ দিয়ে আমি সুস্থ। কি হইল? সময় মতো আপনি না আসলে আমার মেয়েটা মারা যাইতো। তাহলে ডাক্তার এসে মনে হয় বাঁচাইলো, ডাক্তারই মনে হয় সুস্থ করলো। কথায় বার্তায়, চাল চলন, আচার ব্যবহার, ইবাদত বন্দিগিতে সবখানে শিরিক ঢুকে পড়েছে, নামে এবং কামে সবখানে শিরিক ঢুকে পড়েছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই শিরিকওয়ালা ব্যক্তি তারা দাঁড়াবে বাম কাতারে, কোনো রকমের কনসিডার করা হবে না। এবার বলেন তো, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন মানাটা কি? তাহলে আমরা কার আইন মানি? কার? ওই যে বলছে আল্লাহ। আল্লাহ। বাংলাদেশে 511টা প্যানেল কোর্ট এ আইন প্রণয়ন করেছে লর্ড ম্যাকুইলে, ব্রিটিশ আইন প্রণয়ন করেছে। সেই আইন চালু আছে বাংলাদেশে, 511টা প্যানেল কোর্ট সেই আইন চালায়। একটা আইনও বাংলাদেশে আল্লাহর চলে না। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানা হলো শিরক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা বান্দিরা, এই মুশরিক গুলো দাঁড়াবে বাম কাতারে। তাহলে 1 নম্বরে ইহুদি নাসারা, তাদের সমর্থকেরা; 2 নম্বরে মুশরিকেরা, শিরককারীরা, আর তাদের 14 গোষ্ঠী যারা, তারা দাঁড়াবে বাম কাতারে। 3 নম্বরে দাঁড়াবে জালেম। জালেম কারা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালিমদের কপালে হেদায়েত নাই। কোন জালিম? মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেল খাটাইছে, হত্যা করছে। আমার দেশে তো মিথ্যা মামলা যারা দেয় তাকেও কেউ মোমেন মনে করে। যারা মামলা দেয়, মিথ্যা মামলা দেয়, এরাও বলে আমরা মুমিন। যারা জেল খাটে তারাও বলে আমরা মুমিন। ফাঁসিতে যারা ঝুলায় তারাও বলে আমরা মুমিন। যারা ঝোলে তারাও বলে আমরা মুমিন। এরপরে হত্যা করা হয়, নৃশংসভাবে হত্যা করা হয়। যারা হত্যা করে তারাও বলে আমি মুমিন, আর যারা নিহত হয় তারাও বলে আমি মুমিন। যারা সুদের উপর টাকা লাগায় তারাও বলে আমি মুমিন। যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, যারা এই ধরনের জঘন্য পাপের কাজের সাথে জড়িত, তারা বলে আমরা মুমিন। যারা এগুলো করে না তারাও বলে আমি মুমিন। তাহলে এই মুমিন চেনার উপায় দরকার আছে না? আমার ভাইরা, খুব ভালো করে কান লাগাতে হবে। এই জালেমেরা থাকবে বাম কাতারে। দোকানে বাকি খেয়েছেন, টাকাটা মেরে দিয়েছেন, টাকাটা দেন নাই। ছেলেকে ঠকায়া মেয়ের নামে জমি লিখে দিয়েছেন, মেয়েকে ঠকায়া ছেলের নামে জমি লিখে দিয়েছেন বেশি করে। আপনি জালেম। জালেমদের কাতারে, বাম কাতারে আপনাকে দাঁড়াতে হবে, কোনো কনসিডার নাই। এরপরে অন্যায় করেছেন, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, অধিকার নষ্ট করেছেন, আপনাকে বাম কাতারে দাঁড়াতে হবে। 4 নম্বরে দাঁড়াবে তারা বাম কাতারে যারা হলো কাফের। ওই কাফের কারা? আর কেন দাঁড়াবে? কেন তাদেরকে মাফ করা হবে না? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি খেয়াত। আল্লাহু আকবার। এই কাফেরেরা, এরা দাঁড়াবে বাম কাতারে। কোন কাফের? এটা শুধু অমুসলিম কাফেরেরাই নয়। তারা কোন কাফের? নামাজ পড়েছে কিন্তু জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দেয় নাই। নামাজ পড়েছে আল্লাহর হুকুমে, জাকাত দেয় নাই শয়তানের হুকুমে। কাফের শব্দের অর্থ যে ঢেকে রেখেছে। কুফর মানে ঢেকে রাখা, কাফের মানে
যে ঢেকে রাখে, অর্থাৎ সত্যকে যে গোপন করে, নামাজ পড়েছে আল্লাহর জন্য কিন্তু যাকাতটা দেয় নাই, যাকাত যদি দিয়েছে হজ ফরজ হজ করে নাই, এরপরে তারা কি করেছে, স্ত্রীর পর্দা ফরজ করায় নাই, মেয়ের পর্দা ফরজ করায় নাই, নামাজ পড়েছে আল্লাহর হুকুমে, পর্দা করে নাই শয়তানের হুকুমে, নারীরা পর্দা করে নাই শয়তানের হুকুমে, নামাজ পড়েছে আল্লাহর হুকুমে। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশকে করবে স্বীকার, কিছু অংশকে করবে অস্বীকার। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলেছেন এমনটি যদি করো, খিজুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি আশাদ্দিল আযাব, দুনিয়ায় আছে তোমাদের জন্য লাঞ্ছনা গঞ্চনা, পরকালে আছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। এই কাফেরগুলো দাঁড়াবে বাম কাতারে, যারা আল্লাহর বিধান সহ্য করতে পারত না। মসজিদ কমিটির সদস্য, এই মসজিদে যখন আল্লাহর কোরআনের বিধান কায়েমের বক্তব্য দেয়া হয়, কমিটিতেই এমন লোকও আছে যারা প্রথম কাতারে বসে মাথা নাড়ে আর মনে মনে ভাবে এই ইমাম কত তাড়াতাড়ি সরানো যায়। এমন লোক আছে না নাই? এটা কি ভাই, এটা কি, এটা কি ফুল, ফুলের মতো, ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো। এই কাগজের ফটোকপি করলে সেটা হবে অরিজিনালের মতো, ফটোকপি যেমন অরিজিনাল না, এটা ফুলের মতো, এটা যেমন ফুল না। ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো, এটা যেমন হোমিও বড়ি না, ঠিক তেমনি এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা দেখতে মুসলমানের মতো, কিন্তু ওটা আমি বলবো না, কারণ আমাকে তো বাড়িতেও যাওয়া লাগবে নিরাপদে, কি বলেন? এমন অনেক মানুষ এই সমাজের মধ্যে আছে, মুসলমানের শুরুতে বসবাস করে কিন্তু মুসলমান না। আল্লাহর কোরআনের কথা তাদের সহ্য হয় না, কোরআনের সমাজ কায়েমের কথা যাদের সহ্য হয় না, আল্লাহর দিন জমিনে কায়েম হোক এটা যারা চায় না, সারাটা দিন মুসলমান মুসলমান করে করে বলে বলে মুখের মধ্যে যদি ফানা তোলে, এরপরেও শুনে রাখুন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর জন্য লড়াই করে, কোরআনের জন্য, ইসলামের জন্য লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা শয়তানের জন্য লড়াই করে। আপনাকে বুঝতে হবে ঈমানদার যারা তারা আল্লাহর জন্য কাজ করে, আর যারা কাফের তারা শয়তানের জন্য কাজ করে। আপনার সহজ সরল বিবেক দিয়া আপনি নিজেই বুঝতে পারবেন কে ঈমানদার আর কে কাফের। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই কাফের গুলো বাম কাতারে দাঁড়াবে, আল্লাহ ছাড় দেবেন না। বাম কাতারে 5 নম্বরে কারা দাঁড়াবে বাম কাতারে? তারা হলো তাগুত। শয়তানের আরেকটা নাম হলো তাগুত। এই তাগুতেরা শয়তানি কর্মতৎপরতা জ্বালা চালায়, আল্লাহটা বাদ দিয়ে অন্যেরটা চালায়, এরা দাঁড়াবে বাম কাতারে। আর তাদের সমর্থক গোষ্ঠীগুলো তাদের সাথে বাম কাতারে দাঁড়াবে। এবারে ফেরেশতারা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, এদের আমলনামা এদের হাতে দিয়ে দাও। আমলনামা ফেরেশতারা নিয়ে আসবে, দেয়া হবে, খোঁজ ধরো, নাও তোমার আমলনামা। আপনি এই বাম কাতারের লোকেরা তারা ডাইন হাত দিয়ে আমলনামা নেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু পারবে না। বাম হাতটা আগায় আসবে, সেই বাম হাতটা সামন দিয়ে নিতে পারবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে জাহান্নাম থেকে ছুরি নিয়ে আসো। যখন ছুরি আনা হবে বুকের মধ্যে ঢুকায় দেয়া হবে। বুকের মধ্যে যখন ছুরিটা ঢুকায় দেওয়া হলো, এরপরে বাম হাতটা টেনে বুকের ভেতর দিয়া পিছন দিক থেকে ওই ছিদ্র পথ দিয়া ছুরি দিয়ে ফুটা করে পিছন দিক দিয়ে বের করে আমলনামা পিছনে দেয়া হবে। আমলনামা যখন পিছনে দেয়া হবে, লোকটাকে বলা হবে এ করো, পড়ো। লোকটা পড়তে পারবে না, লোকটা তখন চিৎকার করবে, বলবে, কাঁদতে থাকবে আর চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আজকে যদি মাটি হয়ে যেতাম। ফেরেশতারা বলবে ইকরা
কিতাবাকা, পড়ো তোমার আমলনামা। লোকটা যখন বলবে চেহারার সামনে আমলনামা, পিছনে পড়বো কেমনে, সঙ্গে সঙ্গে মোচড় দিয়া গর্দানটা ভেঙ্গে পিছনের দিকে দিয়ে দেওয়া হবে। লোকটা তখন আমলনামার দিকে তাকায় বলবে মা লি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, কোনো কিছুই তো বাদ যায় নাই, সব লেখা আছে, এটা কেমন কিতাব। এরা কাঁদতে থাকবে, আফসোস করতে থাকবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকুহু, তোমরা জাহান্নাম থেকে 70 গজ শেকলগুলো টেনে নিয়ে আসো। ফেরেশতারা 70 গজ শেকল, এক একজন ফেরেশতা 70 গজ শেকল আনবে এক একজনের জন্য। এরপরে শিকল পরানো হবে। এই পাঁচ শ্রেণীর লোকজন যারা বাম কাতারের লোক, শিকল পরানো হবে, ফেরেশতারা টানতে থাকবে। সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকুহু, সূরা হাক্কার 38 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এদেরকে টানবে সামন দিক থেকে, লোকগুলো যাইতে চাইবে না। পিছন দিকে ফেরেশতারা গর্দানটা ধরবে, ধরে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কায়া জাহান্নামের দিকে নিতে থাকবে। যখন জাহান্নামের গেটে যাবে এমন জোরে লাথি মারবে, একটা একটা করে জাহান্নামে গিয়া কুল্লুহুম আজমাইন, ওই জাহান্নামের ভিতরে গিয়ে পড়বে। ও আল্লাহর বান্দা বান্দিরা, এখন চিন্তা করতে হবে, ইহুদি নাসারারা বাম কাতারের লোক, জালেম মুশরিকেরা শিরিককারীরা বাম কাতারের লোক, জালেমেরা বাম কাতারের লোক, কাফেরেরা বাম কাতারের লোক, শয়তানের পথ অনুসরণকারীরা বাম কাতারের লোক। এদের ব্যাপারে কোনো কনসিডার নাই, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার আসুন ডান কাতারে কারা কারা থাকবে, বলবো কি বলবো না? ডান কাতারে থাকবে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নারী পুরুষ এরা থাকবে বাম কাতারে। 2 নম্বরে থাকবে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী পুরুষ থাকবে বাম কাতারে। 3 নম্বরে থাকবে মুত্তাকি। কারা কারা? মুত্তাকি কারা? ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুকাররাবুন, এরা আমার নিকটতম। এরা থাকবে ডান কাতারে। 4 নম্বরে থাকবে মুহসিন। আল্লাহ বলেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, মুহসিন বান্দারা তারা থাকবে ডান কাতারে। 5 নম্বরে থাকবে আজকের তাফসীর মাহফিলে যারা বসে আছে তারা। প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজ তো পড়ি নাই, আমরা আবার ডান কাতারে থাকবো কেমনে? জানার দরকার আছে না নাই? কেন থাকবেন শোনেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যা, আপনারা যদি বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকতে পারেন, আল্লাহ বলেন ছোট ছোট গুনাহগুলো আমি এমনিতেই মাফ করে দিয়া তাদেরকে ডান কাতারে জায়গা করে দিব। বড় বড় গুনাহ কি? শিরিক করা বড় গুনাহ, বড় বড় গুনাহগুলো চুরি করা বড় গুনাহ, জেনা করা বড় গুনাহ, হত্যা করা বড় গুনাহ, এমনি করে করে বড় গুনাহ। কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 77টা, কেউ বলেছেন 120টা। ইনতাজতানিবু কাবায়রা, কবিরা বহু বচন কাবায়রা, ইনতাজতানিবু কাবায়রা, বড় বড় গুনাহগুলো থেকে তোমরা যদি বিরত থাকো, ছোট ছোট গুনাহগুলো মাফ করে আমি তোমাদেরকে ডান পাশে জায়গা করে দেব। আর একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ডান পাশে দাঁড়ানোর পর ফেরেশতারা আমলনামা নিয়ে আসবে। খুজ ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই লোকটা, ডান পাশের লোকটা ডান হাতটা বাড়ায় দেবে, তার ডান হাতের মধ্যে আমলনামাটা দিয়ে দেওয়া হবে। এবারে আমলনামাটা খুলবে, আমলনামা খোলার পর দেখবে নারী পুরুষ সবাই দেখবে যারা ডান হাতে আমলনামা পাবে। এই ডান হাতে আমলনামা পাওয়ার পর এরা খুলে দেখবে
নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আজকার আছে, দান সাদাকা আছে, তাফসীর মাহফিল আছে, মসজিদ মাদ্রাসা করা আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার কাজটা, এগুলোও লেখা আছে। গোটা আমলনামা শুধু সওয়াব আর সওয়াব দিয়ে ভর্তি। এই দৃশ্য দেখার পর এই লোকটা তখন বলবে, যারা আমলনামা ডাইন হাতে পেল তারা তখন অট্ট হাসি দেবে। সেই হাসিটাও আল্লাহ কোরআনে গোপন রাখেন নাই, প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, দাহিকাতুন মুস্তাবশিরা, এই খুশির সংবাদ পেয়ে তারা হাসবে, হা 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 হা। আল্লাহ বলেন দাহিকাতুন মুস্তাবশিরা, তারা খুশির আনন্দে সবাই নাচতে থাকবে, হা হা করে অট্টহাসি দিবে আর নাচানাচি করতে থাকবে। আমরা জিতে গেছি, ডাইন হাতে আমলনামা পেয়েছি। খুশি হয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকবে। ফেরেশতারা তখন বলবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, হাসরের ময়দানে এইভাবে তোমরা লাফালাফি করছো, আনন্দ করছো, এটার আনন্দের জায়গা কোথায়? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যাও, তোমরা জান্নাতে যাও। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে জান্নাতে যাওয়ার জন্য। ও আল্লাহর বান্দা বান্দিরা, সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই একটু হাত তুলে দেখান দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছি আমরা, কিন্তু হাত তুললে কি বেহেশতে যাওয়া যাবে? যাওয়া যাবে? এবারে একটা উদাহরণ দিতে চাই আপনাদেরকে। আপনার কি নাতি আছে? নাতি নাই? মাহফিলে নাতি আছে কার? একজনেরও নাই। এই রে নাতিবিহীন মাহফিল, কেউ নাই। এই যে একজনের আছে। আপনার নাতির নাম কি? নাতির নাম কি? হ্যাঁ, নাতির নামে মনে নেই। আবু সাইদ। আবু সাইদ। ওই যে আর একজনের নাতি আছে, এখনই হইল। কত আগ থেকে হাত তুলতে বলি, বলে না, তোলে না। এখানে একজন তুলেছে, আবু সাইদ নাতি। এই নাতিকে ডাক দিয়ে বলছে, নাতি রে, তোমার মতো বয়স যখন আমার, লম্বা লম্বা সুপারির গাছগুলোতে, এই সুপারির গাছগুলোতে আমি উঠতাম, আমরা উঠতাম। না নাতি আবু সাইদ রে, তুমি এই সুপারির গাছটাতে ওঠো, গাছে সুপারি পাকছে, পাড়ি দাও। নাতি খুশির ঠেলায় অনেক দূর পর্যন্ত উঠছে। ওঠার পর বলতেছে, না না, আর উঠবো না। কেন? আমার উরু জ্বালা করছে, আর উঠবো না। বলছে, ওঠো, সুপারি আমি একা নেব না, 3 ভাগ, তোমার 1 ভাগ, আমার 2 ভাগ, ওঠো। আর একটু উপরে উঠছে। ওঠার পর বলছে, না না, সম্ভব না। কেন? না, আমি উঠবো না, গাছটা কেন যেন ঢলে, আমি উঠবো না। আবু সাইদ রে, নাতি রে, তুমি তো অনেক দূর পর্যন্ত উঠেছ, আর একটু ওঠো, উঠলেই সুপারি পাবা। আমি একা নেব না, তোমার অর্ধেক, আমার অর্ধেক। নাতি আর একটু উঠেছে। ওঠার পর বলছে, না না, সবগুলো সুপারি দিলেও আর আমি উঠবো না। কেন? তোমাকে কেন যেন ছোট দেখা যায়, ছোট্ট দেখা যাচ্ছে। গাছ তুলতেছে,
পড়ে যেতে পারি, গাছ ভাঙতেও পারে, মরতেও পারি, আর আমি উঠবো না। নানা বলছে কাছাকাছি তো গেছো, তোমাকে আর নামতে হবে না, আর একটু ওঠো তুমি, সবগুলো সুপারি তোমার, আমাকে দেওয়ার দরকার নাই। সুপারির অনেক দাম, অনেক দিন পর্যন্ত মিষ্টি খাইতে পারবা, ওঠো পারো। নানা বলছে সব দিলেও আমি উঠবো না। এখন আপনারা বলেন তো, ছোট বাচ্চাটা উঠতে গিয়ে ভয় পাচ্ছে, গাছ ভাঙতে পারে, নানাকে ছোট দেখা যায়, পড়েও যেতে পারে, অনেক সমস্যা, সে ভয় পাচ্ছে। এত ভয় নিয়ে তার কি উপরে ওঠা দরকার নাকি নামা দরকার? ওঠা দরকার বললেন। এই যে যারা বলছেন নামা দরকার, কারা কারা একটা হাত তোলেন তো। এই সুন্দর কথাটা কে কে বলছেন? আরে সোজা করেন না। হ্যাঁ, যারা বলছেন নামা দরকার, এই লোকগুলোই হলো এই সমাজের সবচাইতে অকর্মা। এই লোকগুলো কি কথা বলে না, কি অকর্মা? কেন? এই লোকগুলো তারা যারা চায়, আবু সাইদ ওই নাতি তার আমও যাক, কথা বলেন, আমও যাক সালাও যাক, তার মানে তারাই ওখান থেকে ওই নাতিকে এমনি খালি হাতে নিচে নামাতে চায়, আর এদিকে নাতির উরুর ছাল গেল, চামড়া ছিলে গেল, এত কষ্ট পাইল, কপালে সুপারিও জুটলো না ওই পক্ষের তারা যারা তাকে নামতে বলে। কিন্তু নাতিকে সুপারি সহ নামার পক্ষে কারা? হাত তোলেন দেখি কারা কারা। এখন ওনারাও তুলছে, দেখছেন? যারা একটু আগে তুলছিল যে নামুক, এখন তারাও তুলছে যে সুপারি পাড়ুক। কথা বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? এবারে আসেন, নাতি তুমি সুপারির কাছাকাছি পর্যন্ত গেছো, আর একটু ওঠো, সব সুপারি তোমার কিসমতে চলে আসবে। সুপারির গাছ দুলতে পারে, ভাঙবে না, ভাঙবে না। আর তুমি উপরে উঠেছো জন্যই আমাকে ছোট দেখা যাচ্ছে, অসুবিধা নাই, সুপারি পারো, নামার দরকার নাই, সব তোমার। সম্মানিত ভাইয়েরা, ওই নাতি যদি কষ্ট করে সুপারি গুলো পাড়তে পারে, সমস্ত সুপারি গুলো তার। এ কথাটা এই জন্য বললাম, যেদিন কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিনে আপনি জান্নাতের গাছে ওঠা শুরু করেছেন। সুবহানাল্লাহ। কাল সকাল 9টায় ভাত খাওয়ার পরে বলবেন, খালি পেটে বলার দরকার নাই, খাওয়ার পরে বলবেন কালিমা যেদিন পড়েছেন আপনি জান্নাতের গাছে ওঠা শুরু করেছেন। নামাজ পড়েছেন আর একটু উঠেছেন, রোজা করেছেন আর একটু উঠেছেন, হজ করেছেন আর একটু উঠেছেন, যাকাত দিয়েছেন আর একটু উঠেছেন, দান সাদাকা করেছেন আর একটু উঠেছেন, ভালো কাজ করেছেন আর একটু উঠেছেন, মসজিদ মাদ্রাসা বানাইছেন আর একটু উঠেছেন, তাফসীর মাহফিল করেছেন আর একটু উঠেছেন, একেবারে জান্নাতের কাছাকাছি গেছেন। এবারে আল্লাহ তাআলা বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহি জাহাদু মিনকুম, আমি দেখব না তোমাদের মধ্যে কারা কারা কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছো, আন্দোলন করেছো, লড়াই করেছো, সংগঠন করেছো, সময় ব্যয় করেছো। এটা যদি না করো, আমি এটা না দেখা পর্যন্ত তোমরা কি মনে করেছো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ? কি হয় আপনাদের মনসে? না, এই মঞ্চটার মতো বিশৃঙ্খল মঞ্চ আমি দেখলাম না। ওঠা নামা, ওঠা নামা, ওঠা নামা, নড়া চড়া, এই হলো অবস্থা। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের কাছাকাছি পর্যন্ত আপনারা গেছেন, আল্লাহ এই লোকগুলোকে তাফসীরের হক আদায় করার তৌফিক দাও, বলেন আমিন।
আর যদি না বোঝে তাদেরকে মঞ্চে ওঠার তৌফিক না দেন। জান্নাতের কাছাকাছি পর্যন্ত গেছেন আপনারা, আর একটু গেলেই পুরা জান্নাতটা আপনার কিসমতে চলে আসবে গো। আল্লাহ বলতেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিব? এটা কি তোমরা মনে করেছো নাকি? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহি জাহাদু মিনকুম, আমি পরীক্ষা করে দেখব না তোমাদের মধ্যে কোরআনের সমাজের জন্য কারা কারা কাজ করেছো, এটা পরীক্ষা না করে আমি কি তোমাদেরকে জান্নাত দেব? কালিমা পড়েছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান সাদাকা করেছেন, এত ভালো ভালো কাজগুলো করে আপনি আল্লাহর জান্নাতের কাছাকাছি গেছেন। আর একটা মাত্র কাজ করলে আল্লাহর জান্নাত কিসমতে চলে আসবে, সেটা হলো এই কোরআনের সমাজ কায়েমের জন্য ছাত্ররা, যুবকেরা, ছাত্রীরা, নারীরা, আবাল বৃদ্ধ বনিতা, পুরুষরা, বৃদ্ধরা, যুবকেরা সবাই মিলে আর একটা কাজ করলে কিসমতে কপালে জান্নাত চলে আসবে, সেটা হলো আল্লাহর কোরআন জমিনে আসুক। এটা আমরা কারা কারা চাই? এই কাজটা করতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখা দেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ কি বলতেছেন দেখেন, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, কিয়ামতের দিন সবাইকে একত্রিত করব, দুইটা লাইনে দাঁড়াতে হবে। এবার চিন্তা করেন তো আমরা কোন লাইনে আমাদের দাঁড়ানো দরকার? ডান না বাম? ডান না বাম? ডান কাতারে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন, কোনো সন্দেহ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, তার মানে আল্লাহর চাইতে অধিক সত্য কথা বলনেওয়ালা আর কে আছে? আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না, আল্লাহ যা বলেন তাই সত্য। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার চাবিকাঠি আমার হাতে। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহর কথার মধ্যে মিথ্যার কোনো লেশ আছে? নাই। তাহলে যে আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলতে পারে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, সূরা নিসার 87 নম্বর আয়াত থেকে আমরা যেটা জানতে চাই সেটা হলো আমরা আল্লাহ রব্বুল আলামিনের এমন গোলামে পরিণত হতে চাই, কিয়ামতের ময়দানে আমরা যাতে ডান কাতারের লোক হতে পারি। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। যেদিন আল্লাহ সবাইকে একখানে করবেন, এখন আমাদের বাড়িতে যে চিন্তা করতে হবে আমি ডান কাতারে দাঁড়াবো না বাম কাতারে দাঁড়াবো, আমাদেরকে ভাবতে হবে। সেই কিয়ামতের দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আসুন আমরা সবাই শুধু আজ শোনা না, আমলে জিন্দিগির দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন।